আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো আছেন। বাংলাদেশের যে সরকারি চাকরিগুলো রয়েছে এর ভিতরে নিয়োগ হয়ে থাকে নবম গ্রেডের, যেটা প্রথম শ্রেণীর চাকরি। অর্থাৎ বাংলাদেশের প্রথম শ্রেণীর চাকরি কোনগুলো এই সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। অর্থাৎ নবম গ্রেড তথা প্রথম শ্রেণীর যে চাকরিগুলো রয়েছে এই চাকরির প্রত্যেকটা চাকরি বা প্রত্যেকটা পদ সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরবো আমরা। আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা জানি যে প্রথম শ্রেণীর চাকরিগুলো বাংলাদেশে নিয়োগ হয়ে থাকে নবম গ্রেড থেকে, বাকি সবগুলো অর্থাৎ প্রথম থেকে অষ্টম গ্রেড পর্যন্ত সচরাচর প্রমোশনেই হয়ে থাকে। সো নবম গ্রেডের যে বিষয় বা প্রথম শ্রেণীর যে চাকরি, এই চাকরির ক্ষেত্রে যে বিষয় সেটা হচ্ছে বেসিক এখানে 22,000 হয়ে থাকে। মাস্টার্স বা অনার্স সম্পন্ন হলে অ্যাপ্লাই করা যায়। এখানে প্রথমে আপনাদের মাথায় যে বিষয়টা আসে, এখানে বিসিএসের 26টি ক্যাডার রয়েছে। এই 26টি ক্যাডার হচ্ছে প্রথম শ্রেণীর জব বা নবম গ্রেডের নিয়োগ হয়ে থাকে। এগুলোর ভিতরে উল্লেখযোগ্য যেগুলো আমরা সেগুলো তুলে ধরছি। সেগুলোর ভিতরে রয়েছে প্রশাসন, বিসিএস পুলিশ, বিসিএস ফরেন, বিসিএস কাস্টমস, কর প্রশাসন, তথ্য, বিসিএস আনসার, নিরীক্ষা, বিসিএস সমবায়, বিসিএস রেল, বিসিএস ডাক, বিসিএস পরিবার পরিকল্পনা এবং বিসিএস খাদ্য। সচরাচর এর ভিতরে তথ্য যেটা রয়েছে, তথ্যর ভিতরে কয়েকটি সেকশানে ভাগ করা হয়। এই সচরাচর এগুলো হচ্ছে জেনারেল ক্যাডার থেকে থাকে, প্রথমে যেগুলো বললাম। এর পাশাপাশি কিছু প্রফেশনাল ক্যাডার রয়েছে, যেমন প্রকৌশলীদের ক্ষেত্রে রয়েছে রেল, সড়ক, যেগুলো বিভিন্ন ধরনের প্রকৌশলী রয়েছে আপনারা জানেন সেগুলো। এর পাশাপাশি কৃষি রয়েছে অনেকগুলো। কৃষির ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে বন, বিশেষ পশু, ভেটেনারি কিংবা মৎস্য। এর পাশাপাশি টেকনিক্যাল কিছু ক্যাডার রয়েছে, যেমন ডাক্তারদের জন্য উল্লেখযোগ্য পরিমাণ সিট থেকে থাকে এখানে। ডেন্টালের জন্য রয়েছে, বিসিএস পরিসংখ্যানদের রয়েছে। এবং আপনারা জানেন যে বিসিএস শিক্ষা, যেগুলো ক্যাডার বিসিএস শিক্ষা থেকে থাকে সেইগুলো বিসিএস এই ক্যাডারের অন্তর্ভুক্ত। এর বাইরে আপনারা যে বিষয়টা, সেটা ব্যাংক এবং বাণিজ্য প্রতিষ্ঠানে কিন্তু নবম গ্রেড প্রথম শ্রেণীর চাকরি রয়েছে, সেখানে এটা আরও লেভেলে ধরা হয়। অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের এডির কিন্তু বেসিক 22,000-এর চেয়ে বেশি। সেই হিসেবে বাংলাদেশ ব্যাংকের এডি বা গভর্নমেন্ট যে ব্যাংকগুলো রয়েছে এটা সিনিয়র অফিসার নবম গ্রেড বা প্রথম শ্রেণীর চাকরির অন্তর্ভুক্ত। অর্থাৎ এই সব কয়টা ব্যাংকে সিনিয়র অফিসার এটার অন্তর্ভুক্ত। এর পাশাপাশি সাধারণ বীমা কর্পোরেশনের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যে পদটা রয়েছে, এই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদটি হচ্ছে নবম গ্রেড বা প্রথম শ্রেণীর জবের অন্তর্ভুক্ত। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন যেটা রয়েছে, এখানের যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর যিনি থেকে থাকেন বা বিভিন্ন শ্রেণীর কর্মকর্তা রয়েছে এখানে, বিশেষ করে জনসংযোগ কর্মকর্তা থেকে কর্মকর্তা, এগুলো নবম শ্রেণীর হয়ে থাকে। এর পাশাপাশি বিসিএস নন ক্যাডার বা বিসিএসের বাইরে পিএসসির আন্ডারে বিভিন্ন নন ক্যাডার পদ রয়েছে, যেটা নবম গ্রেড বা প্রথম শ্রেণীর অন্তর্ভুক্ত। অর্থাৎ বিসিএসের 26 ক্যাডারের বাইরেও কিন্তু অনেকগুলো বিসিএসের পাশাপাশি নন ক্যাডার নিয়োগ দেওয়া হয় বা পিএসসির আন্ডারে বাইরে থেকেই নন ক্যাডার নিয়োগ দেওয়া হয়। বিশেষ করে বিভিন্ন মন্ত্রণালয়, আমরা জনপ্রশাসন মন্ত্রণালয় বলেছি, শুধু এটা মন্ত্রণালয় না, বিভিন্ন মন্ত্রণালয়, সচিবালয় বা বিভিন্ন উল্লেখযোগ্য যে অফিসগুলো রয়েছে, এটার যে সহকারী পরিচালক এটা নন ক্যাডার থেকেই নিয়োগ করা হয়। অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রেডি বা সহকারী পরিচালক এই পদটা হচ্ছে বিভিন্ন মন্ত্রণালয়, সচিবালয় বা অফিসের। এটা হচ্ছে নবম গ্রেড বা প্রথম শ্রেণীর চাকরি। এর পাশাপাশি উপজেলা লেভেলের, অর্থাৎ আপনারা জানেন যে উপজেলা পরিষদের ভিতরে অনেকগুলো অফিস থাকে, আপনারা উপজেলায় গেলে দেখতে পান। এখানে উপজেলা সমাজসেবা অফিসার, উপজেলা শিক্ষা অফিসার, মেডিকেল অফিসার, যেটা উপজেলা লেভেলের যে হাসপাতালরা থেকে থাকে সেখানে, নির্বাচন কমিশনার উপজেলা মহিলা বিষয়ক যে মন্ত্রণালয় থাকে সেখানে মহিলা বিষয়ক যা থাকে, পরিসংখ্যান বা খাদ্য পল্লী উন্নয়ন, যুব, সাব রেজিস্ট্রার, এগুলো সবই নবম গ্রেডের অন্তর্ভুক্ত। এগুলো আপনারা জানেন যে এর পাশাপাশি নন ক্যাডার বিভিন্ন জব রয়েছে, যেমন ইনস্ট্রাক্টর থাকে, বিভিন্ন ধরনের ইনস্ট্রাক্টর রয়েছে আপনারা জানেন। এই ইনস্ট্রাক্টরগুলো নবম গ্রেডের অন্তর্ভুক্ত। এর পাশাপাশি সহকারী প্রকৌশলী, বিভিন্ন প্রোগ্রামার যারা রয়েছে, গবেষণা কর্মকর্তা, বায়োকেমিস্ট বলতে আপনারা জানেন যে খাদ্য অধিদপ্তর বা নিরাপদ খাদ্য যেটা রয়েছে এটার অন্তর্ভুক্ত অনেকগুলো অফিসার, কর্মকর্তা, যেগুলো খাদ্য বা ফুড ইঞ্জিনিয়ারিং থেকে আসে, এগুলো সাধারণত নবম গ্রেডের হয়ে থাকে। এর পাশাপাশি আপনারা জানেন যে বাংলাদেশের চাকরির ক্ষেত্রে সবাই একটা আশা থাকে, সেটা হচ্ছে এনএসআই বা জাতীয় গোয়েন্দা নিরাপত্তা যেটা রয়েছে।
সেটার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। এবং আরেকটা উল্লেখযোগ্য পদ আপনারা সবাই জানেন, এটা দুর্নীতি দমন কমিশনের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বা এডি, এটা কিন্তু নবম গ্রেড। এবং প্রথম শ্রেণীর বাংলাদেশের যে জবগুলো রয়েছে তাদের ভিতরে অন্তর্ভুক্ত। এর পাশাপাশি যে বিষয়টা বলতে হয় এটা হচ্ছে বাংলাদেশ টেলিভিশন, আপনারা জানেন সরকারি টেলিভিশন। এটা বাংলাদেশ টেলিভিশনের যে প্রযোজক, বিভিন্ন শ্রেণীর ইঞ্জিনিয়ার কিন্তু এখানে রয়েছে বাংলাদেশ টেলিভিশনের। এই ইঞ্জিনিয়ারগুলো, আলোকচিত্রী, এখানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর লাগে, কিংবা এই বাংলাদেশ টেলিভিশনের কিন্তু যারা প্রশাসনিক কাজগুলো পরিচালনা করে তারা নবম গ্রেডের অন্তর্ভুক্ত। এরপরে আরও একটা উল্লেখযোগ্য জব, সেটা আপনারা জানেন, যারা রাজুক বা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। এর পাশাপাশি আপনারা কিন্তু আরও জানেন যেমন রাজশাহীতে আরডিএ, খুলনার কেডিএ, এরকম যে জেলা প্রশাসকগুলো, সিটি কর্পোরেশনগুলো রয়েছে, এখানে সহকারী পরিচালক, বিভিন্ন শ্রেণীর কর্মকর্তা, এখানে কিন্তু প্রকৌশলী লাগে। এই প্রকৌশলী বা ডাক্তার সবাই নবম গ্রেডের অন্তর্ভুক্ত। যদিও সেটা স্বায়ত্তশাসিত ইউনিভার্সিটিগুলো রয়েছে, সরকারি বিশ্ববিদ্যালয়। এই সরকারি বিশ্ববিদ্যালয়ের যে প্রভাষক, এই প্রভাষক কিন্তু নবম গ্রেডের নিয়োগ হয়ে থাকে। এছাড়া বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসনিক বিভিন্ন ধরনের কর্মকর্তা রয়েছে, রেজিস্ট্রার রয়েছে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে নিজস্ব মেডিকেল থাকে, মেডিকেল অফিসার রয়েছে। এখানে জনসংযোগ যে সেক্টর রয়েছে, জনসংযোগ অফিস থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরের যে প্রশাসনিক যে ভবন থাকে, এখানে যারা চাকরি করে পর্যায়ে তারা সবাই কিন্তু নবম গ্রেড বা প্রথম শ্রেণীর অন্তর্ভুক্ত। এরপরে আমরা আসি হচ্ছে অভ্যন্তরীণ নৌ পরিবহন যেটা রয়েছে বিআইডব্লিউটিএ। এখানে সহকারী পরিচালক বা বন্দর পরিচালক, আপনারা জানেন এখানে কিন্তু অনেকগুলো পদ রয়েছে, উল্লেখযোগ্য পরিমাণ পদ, এগুলো সবই কিন্তু নবম গ্রেড অন্তর্ভুক্ত। এরপর সেটা হচ্ছে বাপেক্স যেটা রয়েছে, এই বাপেক্সের সহকারী ব্যবস্থাপক, এটা কিন্তু নবম গ্রেড। এর পাশাপাশি অনেকগুলো নবম গ্রেডের বা প্রথম শ্রেণীর চাকরি থাকতে পারে, সেগুলো এখানে হয়তো উল্লেখ করা হয়নি, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটাই হচ্ছে আমাদের বিষয়। আর দ্বিতীয় শ্রেণীর চাকরি সম্পর্কে জানতে আমাদের চ্যানেলে রাখুন।